الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং প্রত্যেককে কাল কিয়ামতের দিন পরিপূর্ণভাবে তাদের পুরস্কার দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো সে সফল হলো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো সে সফল হলো। তার মানে জাহান্নাম থেকে বাঁচানো মানেই হলো জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে করে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা শেষে করে বলেন, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা। তার মানে এই দুনিয়া আপনাকে শুধু ধোঁকায় দেবে। দুনিয়ার মধ্যে ধোঁকার মধ্যে পড়বেন, কেননা এই দুনিয়ার মধ্যে ধোঁকা এবং ভালো দুইটাই মানুষের সামনে উপস্থিত করা হয়েছে। ঠিক না? আমরা সকলেই বিশ্বাস করি জন্মিলেই মৃত্যুবরণ করতে হবে, বিশ্বাস করি কি করি না? কিন্তু কখন মৃত্যুবরণ করতে হবে এই বিষয়টা আমরা কেউ স্বীকারোক্তি দিই না যে আমাকে এই মুহূর্তে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু মুমিন হিসাবে
আমাদের উচিত ছিল সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أمسيت فلا تنتظر المساء। আল্লাহ রাসূল বলেন, ও ওমর, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তুমি চিন্তা ভাবনা করবে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমার মনে হয় হায়াত রাখে নাই। সন্ধ্যা যখন হয়ে যাবে সকাল পর্যন্ত বাঁচার আশা করিও না। আবার যখন সকাল হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা তুমি করিও না। তার মানে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করতে পারো তাহলে গুনাহমুক্ত জীবন কে দান করবে? কথা বলেন। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, তোমরা মৃত্যুকে অধিকভাবে তোমরা স্মরণ করো, মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে গুনাহমুক্ত জীবন দান করবে কে? মৃত্যুকে যদি একটা মানুষ যদি সর্ব অবস্থায় যদি স্মরণ করতে পারে তাহলে ওই ব্যক্তি দেখবেন গুনাহ করতে অনেক সময় ভয় করবে। শয়তানের কারণে, নফসের ধোঁকায় যদি অনেক সময় গুনার কাজ যদি করে ফেলে ভয়ে ভয়ে করবে। আর ওই ব্যক্তিটার দুনিয়াতে এমনভাবে চলাফেরা হবে, আজকে যদি 10টা গুনাহ করে আগামীকাল মৃত্যুকে স্মরণ করার কারণে তার 2টা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা একটা মানুষ যদি জানতে পারে মৃত্যু আমার হয়ে গেলে এই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না, মৃত্যু আমার হয়ে গেলে আমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, এই কথাগুলোকে আমি বললাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبي وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কাল কিয়ামতের দিন ভাই বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই নিজেকে নিজে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এই চিন্তা ভাবনা যদি আপনার মাথার মধ্যে থাকে মৃত্যুর চিন্তা, তাহলে আপনি আপনার সন্তান সন্ততিকে গুনার কাজ করতে দিতে পারেন না। আপনার মৃত্যুর কথা যদি আপনার স্মরণ থাকে তাহলে আপনি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করবেন না। কেননা আপনার মাথার মধ্যে আছে, আমি অবৈধভাবে যদি বিল্ডিং করি, জমি জমা করি, টাকা পয়সা যদি ব্যাংক ব্যালেন্সে যদি রাখি, আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আমার কোনো কাজে আসবে না। আমার সাথে নেকামল যাবে, মালুহু ওয়া আহলুহু, 2টা জিনিস আমার কবরস্থান থেকে ফিরে চলে আসবে। কিন্তু একটা জিনিস থাকবে, ওয়ায়াবাকা আমালুহু, তার আমলটা তার সাথে সঙ্গী হিসেবে থাকবেন। কবরস্থান থেকে 2টা জিনিস ফেরত চলে আসবে, পরিবার এবং সম্পত্তি। তাহলে ওই কবরস্থানে আপনাকে রেখে আসার পরে আপনি একা, তারপরে আপনার সাথে কারো আর মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? এবং আপনার নেকামল বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আমালুহু, তার নেকামল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে 3টা নেকামল জারি থাকে।
এক নাম্বার সদকাতুন জারিয়া, যদি সদকা করে যদি দুনিয়া থেকে যেতে পারেন। সদকাটা কাকে বলা হয়েছে? যেমন আপনি একটা মসজিদ বানানোর জন্য আপনি কিছু ইট কিনে দিয়েছেন, আপনি সিমেন্ট দিয়েছেন, আপনি পাংখা দিয়েছেন, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট যে কাজ করার কারণে আপনার নেক আমল হয়েছে, এই কাজটা আপনি করে গিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার কারণে আপনি কবর থেকে সদকা জারিয়া এই সওয়াবটা পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, আপনি দুনিয়াতে আপনি মুআল্লিম ছিলেন, কোরআন হাদিস জানতেন এবং আপনার ভাই বিরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে, হাদিস শিক্ষা দেওয়ার কারণে, ভালো কাজ ইসলামিক কাজগুলো শিক্ষা দেওয়ার কারণে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। যাকে শিক্ষা দিয়েছেন সে দুনিয়াতে যতদিন ওই ভালো কাজগুলো করবে, কবরে বসে বসে ওই মুর্দা সওয়াব পেতে থাকবে। আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, 3 নম্বর হলো নেককার সন্তান। দুনিয়াতে আপনি নেককার সন্তান রেখে গিয়েছেন, ইয়াদউ লাহু, সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই রকম নেককার সন্তান যদি মা বাবার কবরের সামনে গিয়ে যদি জিয়ারত করে অথবা দোয়া করে, যে অবস্থায় থাকুক না কেন, ওই রকম নেককার সন্তান যেখানে থেকে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবগুলো তার পিতা মাতার কবরে পৌঁছায় দেবে। তাহলে এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। বেশি বেশি সদকা করতে হবে, বেশি বেশি মানুষদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে। এখন আপনি শিক্ষা দিবেন কিভাবে, আপনি নিজে তো জানেন না। আমরা অনেক সময় মনে করি জানতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জানার মধ্যে ফায়দাটা কি? আরে ভাই, আপনি ইলম শিক্ষা শুরু করেছেন, গত্তর পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য ইস্তেগফার করতে থাকে। যেমন নামাজ ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী, ঠিক তেমনি ভাবে ইলম শিক্ষা করা একটা বড় ইবাদত বন্দেগী। এই জন্য ইলম শিক্ষা করতে হবে সর্বপ্রথম নিজেকে, তারপরে কোরআন হাদিসের কথাগুলো প্রচার প্রসার করতে হবে। আপনি কোনো মানুষকে যদি নামাজের মধ্যে নিয়ে আসতে পারেন, আর ওই ব্যক্তি যদি নামাজ পড়তে থাকে, আপনি যদি দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করেন, ওই কবর থেকে ওই ব্যক্তির নামাজের সওয়াব পেতে থাকবে। এই জন্য আমরা 3টা জিনিস মনে রাখবো। তাহলে আজকের আলোচনার বিষয় মৃত্যুর বৈশিষ্ট্য। মৃত্যুর বৈশিষ্ট্যর মধ্যে কয়েকভাবে আমরা ভাগ করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা। 1 নাম্বার কি? মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা, এটার প্রকার যদি আমরা ভাগ করি, অর্থাৎ মুমিন হোক, কাফের হোক, বদ্দিন হোক, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে। এই মৃত্যুর যন্ত্রণাকে আমরা যদি ভাগ করি, 3 ভাগে ভাগ করা যাবে। 1 নাম্বার হলো খারাপ মৃত্যু, 2 নাম্বার ভালো মৃত্যু, 3 নাম্বারে উত্তম মৃত্যু। তাহলে ভালো এবং উত্তম দুইটাই ঠিক আছে, কিন্তু ভালোর থেকে উত্তম আর একটু বেশি ভালো। কথা বলেন? তাহলে 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা 3টা সূরার মধ্যে নিয়ে এসেছে। এখন একবার নিয়ে আসলে তো পারতো, কিন্তু 3টা সূরার মধ্যে কেন এই আয়াতটা নিয়ে আসছে? তার মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা আছে। তোমরা এটা অন্তর থেকে একিনের সাথে বিশ্বাস করো,
একিনের সাথে যদি বিশ্বাস করতে পারো তাহলে দুনিয়াতে মুমিন থাকা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন মৃত্যু ভালো হোক অথবা খারাপ হোক, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এই একিনটা আমাদের আগে আনতে হবে। যুগে যুগে অনেক ইতিহাস রয়েছে, তার মধ্যে বর্তমান যুগ উপযোগী ইতিহাস যেগুলো আমরা কমন হিসেবে জানি, সেই বিষয়গুলো হলো, তার মধ্যে একজন আছে লান্স বিগস। এই লান্স বিগস 2007 সালে আল্লাহ রসুলকে নিয়ে কার্টুন তৈরি করেছিল, ব্যঙ্গ করেছিল। আল্লাহ রসুলকে নিয়ে কার্টুন তৈরি করার কারণে তখন 2007 সাল থেকে সে আইনি প্রোটেকশন নিয়েছে। 7 সাল থেকে 2021 সাল পর্যন্ত সে আইনি প্রোটেকশন নিয়েছে। আল্লাহ রসুলের কার্টুন তৈরি করার কারণে 2021 সালে তাকে প্রোটেকশন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তাকে পাকড়াও করে ফেলেছে। অটোমেটিকভাবে তাদের গাড়িতে আগুন লেগে এই লান্স বিগস দুনিয়া থেকে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। তাহলে এটা কার গজব? আল্লাহর গজব। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এতগুলো প্রোটেকশন থাকা অবস্থায়, নিরাপদ থাকা অবস্থায়, তারপরও একটা সুস্থ মানুষের মৃত্যু হয়ে গেল, তার মানে আমরা জানতে পারলাম মৃত্যু অবশ্যই আমাদের ঘটবে, সবার ঘটবে, কেউ বাঁচতে পারবে না। যতই বডি গার্ড আপনি রাখেন, আপনার নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে তখন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এত প্রোডাকশন রাখার পরেও সে দুনিয়া থেকে চলে গেল, তার মানে নিশ্চয়ই কোরআন সত্যের মধ্যে কোনো ভেজাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সুদূর গর্তের মধ্যেও যদি তোমরা লুকায়িতভাবে থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে তালাশ করে তোমাদের সাথে মোলাকাত করবে। তাহলে সুদূর গর্তের মধ্যে যদি আমরা লুকায়িত থাকি, মৃত্যুর ভয়ে, কার ভয়ে? এই মাউত আমাদের সাথে কি করবে? মোলাকাত। শুধু এক জায়গায় নয়, অনেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, তোমার উম্মত যারা মৃত্যু থেকে পলায়ন করে তাদেরকে বলে দেন, ইন্নাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো, মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে মোলাকাত করবে। তাহলে মৃত্যু থেকে বাঁচার উপায় আছে? মাইকেল জ্যাকসনের নাম শোনেন নাই? পেপার পত্রিকায় আমরা দেখেছি, আপনারা সকলে অবগত আছেন, তিনি বাঁচার জন্য চেয়েছিল 150 বছর, অর্থাৎ 150 বছর বাঁচার জন্য পরিকল্পনা করেছিল। আমেরিকার সে নাগরিক ছিল। সেই সময় 12 জন ডাক্তার তার জন্য রেখেছেন। প্রত্যেকটা খাবার সে পরীক্ষা নিরীক্ষা করে খাবার খেত। রাত্রেবেলা যে বিছানায় ঘুম যেত, আমার আপনার 3000 টাকা খাটের মধ্যে নয়, অক্সিজেন ওয়ালা খাটের মধ্যে, অর্থাৎ সে এমনভাবে ঘুম যেত সেখানে কোনো আক্রমণ করা বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ধসে পড়ে তার জীবন ঘানি হওয়া এরকম কোনো সুযোগ ছিল না। কত সেফটির মধ্যে সে ছিল। 12 জন ডাক্তার রেখেছেন এবং কর্মচারী রেখেছেন। তার একটা যদি ড্যামেজ হয়ে যায়, একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, ওই
কর্মচারীদের কাছ থেকে কিডনিটা নিয়ে তার শরীরে সে লাগাবে, তার শরীরে সে লাগাইয়া সে সুস্থ সবল থাকবে, এরকম অনেক কিছু পরিকল্পনা করেছিল। আপনারা সকলেই জানেন এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার পরিকল্পনা ছিল, কিন্তু মাত্র 50 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে ডাক দিয়েছে, আর তাকে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। বাঁচার উপায় আছে? তাহলে সে দুনিয়াতে থাকতে চেয়েছিল, কিন্তু থাকার কোনো সুযোগ। আপনারা শুনলে অবাক হবেন, লূত আলাইহিস সালামের সময় সাদ্দাতের ঘটনা। তিনি 22টা রাষ্ট্র থেকে স্বর্ণরূপা মণিমুক্তা দিয়ে সে লূত আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনে সে দুনিয়াতে জান্নাত তৈরি করেছে। শত শত হাজার হাজার মিস্ত্রি দিয়ে সে জান্নাত তৈরি করেছে। সেই জান্নাতের মধ্যে সে হুরগিলমান বানিয়েছে, যুবতী মেয়ে। সে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, দুনিয়াবি যত নাজ নিয়ামত, ভালো ভালো জিনিস সব কিছুই জান্নাতের মধ্যে রেখেছে। যেদিন জান্নাত উদ্বোধন করার দিন হয়েছে, ঘোষণা করে দিল অমুক দিন আমি জান্নাত উদ্বোধন করব। যখন জান্নাতের গেটে যখন চলে গেল, সে সময় তার সামনে এক মুরব্বি দাঁড়ালো। সেই মুরব্বি হলো দুনিয়ার কোনো মুরব্বি নয়, সেই মুরব্বি সুরত ধারণ করেছে আজরাইল আলাইহিস সালাম। এসে তাকে বলল, তোমার সময় শেষ হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কারো যদি নির্ধারিত সময় যদি চলে আসে, নাফসান ইযা জাআ আজালুহা, তার নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড পরেও না আগেও না তার জান কবজ করা হবে না। যখন নির্ধারিত সময় আসবে তখন তোমাকে অবশ্যই এই দুনিয়া থেকে যেতে হবে। আর এই কথাটা আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই বিষয়ে একমাত্র আল্লাহ তাআলা জ্ঞান রাখেন, আর কেউ জ্ঞান রাখে না। কথা বলে ঠিক কিনা? ওই সাদ্দাতকে আজরাইল বলল, তোমার আর সময় নেই, তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সাদ্দাত বলেছিল, ভাই আমি অনেক কষ্ট করে জান্নাতটা তৈরি করেছি, একবার ভেতরে যাব আর বের হব, আমাকে একটু সুযোগ দেওয়া হোক। বিশেষ করে জান্নাতে ঢোকার আগে তাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। এর মধ্যে একজন মাজলুম মহিলার বদদোয়া ছিল। এই জান্নাতটা তৈরি করতে সেই সময় 22টা রাষ্ট্র থেকে সে স্বর্ণরূপা মণিমুক্তা জোগাড় করেছে। 22টা রাষ্ট্র থেকে স্বর্ণমুক্তা মণিমুক্তা সে সংগ্রহ করেছে। তার মধ্যে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, তার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, বিধবা মহিলা। তার গলার মধ্যে একটা স্বর্ণের একটা মালা ছিল। ওই সাদ্দাতের বাহিনীরা ওই মহিলার গলা থেকে মালাটা জোর করে নিয়ে গিয়েছে। তখন ওই মহিলা বলেছিল, আমার সন্তানের জন্য এই স্বর্ণটাই হচ্ছে সম্পদ, আমার এই স্বর্ণের মালাটা নিয়ে যেও না। কিন্তু সাদ্দাতের বাহিনী ওই কথাগুলো শোনে নাই। ওই মহিলা যখন বদদোয়া করেছে, আল্লাহ যে জান্নাত তৈরি করার জন্য আমার এই স্বর্ণের মালাটা নিয়ে গিয়েছে, ওই জান্নাতে তাকে ঢুকতে দিও না। ওই মহিলার বদদোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকতে দেয় নাই। যখন মৃত্যুর সময় চলে আসছে, জান্নাতে ঢোকার আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে ডাক দিয়েছে। কিন্তু একটু চালাকি করতে চেয়েছিল সাদ্দাত। সেই সময় আজরাইল যখন বারবার বলছিল তোমার সময় নেই, তখন সে দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু চৌকাঠ পার হতে পারে নাই। এই জন্য মৃত্যুর ডাক যখন চলে আসবে, আমরা আর কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ মৃত্যু থেকে পালায়ন করতেও পারবো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার এক সেনাপতি ছিল। তার সেনাপতি তার কাছে থাকা অবস্থায় আজরাইল আলাইহিস সালাম
মানুষের রূপ ধারণ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলো। সেই সময় সেনাপতির দিকে অন্য নজরে তাকায়। সেনাপতি মনে মনে ভয় পেয়ে গেলেন। তখন তার বাদশাকে বললেন, আমি এখানে থাকবো না, আমি হিন্দুস্তানে চলে যাব। আপনাকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছে, বাতাস আপনার অনুকূল করে দিয়েছে, বাতাস আপনার কথা শোনে। আপনি বাতাসকে হুকুম করেন আমাকে যেন হিন্দুস্তানে রেখে আসে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেনাপতিকে হিন্দুস্তানে পাঠালেন সুলাইমান আলাইহিস সালামের আদেশে। তখন ওই জিবরাইল, তখন আজরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছিল ওই সেনাপতিকে দেখে যে আল্লাহ তাআলা তার মৌত রেখেছে অমুক দিন, অমুক ঘন্টা, অমুক সেকেন্ডে, আর কিছুক্ষণ কয়েক মিনিট পরে তার মৃত্যু হবে, সে এখানে কেন? আজরাইল আলাইহিস সালাম তাকে দেখে চিন্তিত হয়েছিল, কেননা আমাদের মৃত্যু কখন, কোথায়, কয় মিনিট, কয় সেকেন্ডে আমাদের মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে। ওই সেনাপতির মৃত্যু আর কয়েক মিনিট পরে হবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে দেখে হতভম্ব হয়েছিল যে তাকে আমি কিভাবে ওই হিন্দুস্তানে মারব। আল্লাহ তাআলা তো আমাকে চিঠি দিয়েছে। কিন্তু ওই সময় তার হিন্দুস্তানে মৃত্যু থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হোক না কেন ওই সেনাপতিকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে এবং তার মৃত্যু হয়েছে। তাহলে একটু চিন্তা করেন, কয় যার যেখানে রিজিক আছে সে সেখানে নাও ভাড়া করে হলেও যাবে, মৃত্যু অবশ্যই হবে। কিন্তু আমরা হঠাৎ মৃত্যু কামনা করব না, আমরা মৃত্যু কামনা করব না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى احدكم الموت। আল্লাহ রাসূল বলেন তোমরা মৃত্যু কামনা করিও না। ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়র ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আন ইস্তাতিব। তোমরা মৃত্যু এই জন্য কামনা করবে না, তোমরা যদি মুমিন হও দিন দিন তোমার নেক আমল বৃদ্ধি হবে, দিন দিন তোমার জান্নাতের স্তর বেড়ে যাবে। আমরা যতদিন বেঁচে থাকবো নামাজ পড়লে সওয়াব আছে কি নাই, কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে কি নাই, জিকির আজগার করলে সওয়াব আছে কি নাই, মানুষের সাথে ভালো কথা বললে সওয়াব আছে কি নাই। যতদিন বেঁচে থাকবে তোমার নেক আমল বৃদ্ধি পাবে এবং জান্নাতের স্তরটা বেড়ে যাবে। আর যদি তোমরা মৃত্যু কামনা করো তাহলে তোমাদের ক্ষতি হবে। আর তোমার এই সময় যদি আল্লাহ তাআলা তোমাকে দেয়, তোমরা মৃত্যু কামনা এই জন্য করবে না। যদি তুমি গুনাহগার হও, যদি তুমি বদকার হও, আল্লাহ তাআলা তোমাকে সময় দেওয়ার কারণে তুমি এক সময় তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় মৃত্যু কামনা করা যাবে? লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমরা মৃত্যু কামনা করিও না। হ্যাঁ, যারা আত্মহত্যা করার সমতুল্য হয়ে যায় তাদের ব্যবস্থাও আল্লাহ রাসূল রেখেছে। যাদের আত্মহত্যা করতে মনে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم أحيني ما كانت الحياة خيرا لي من زر أصابه فإن كان له بدا فاعلا فليقل। যদি এমন একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় আমার বাঁচতে মন চায় না, আমি দুনিয়া থেকে চলে যাব, আত্মহত্যা করব, এইরকম যদি জরুরত হয়, এইরকম যদি প্রয়োজন হয়, তাহলে সে বলবে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমার যদি কল্যাণকর হয় তাহলে আমাকে বেঁচে রাখো, আর যদি এই সময় যদি আমার মৃত্যুটা যদি
কল্যাণকর হয় তাহলে আমাকে এই দুনিয়া থেকে তুমি ডাক দাও। এভাবে দোয়া করতে হবে। কি করতে হবে? ডাইরেক্ট আত্মহত্যা করা যাবে? কবিরা গুনাহ। কি গুনাহ? গলার মধ্যে ফাঁস দেবেন, অথবা কেউ যদি ছুরি দিয়ে নিজের জীবন নিজে শেষ করে দেয়, যে যেভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের দিন তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে আত্মহত্যা করা যাবে? যাবে না। যতই বাধা, যতই কষ্ট আসুক না কেন, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা রহমতের দিকে দৌড়াতে হবে। সবসময় মৃত্যুকে সামনে রাখতে হবে আর গুনাহকে কমাতে হবে। এই মৃত্যু কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৃত্যু অবশ্যই হবে, কিন্তু ভালো মৃত্যুর কিছু আলামত আছে, আমরা সেগুলো আজকে জানবো ইনশাআল্লাহ। ভালো মৃত্যুর কিছু আলামত আছে। মৃত্যুর ভালো আলামত, 1 নাম্বার, ওই ব্যক্তি কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে চলে যাবে। আপনারা কোনো সময় দেখেন না? আমি দেখেছি কালিমা পড়তে পড়তে হঠাৎ করে আর সে দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যার শেষ কথা না হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, যার এই শেষ কথাটা হবে দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ভালো মৃত্যুর আলামত 1 নাম্বার আমরা জানলাম, কালিমা পড়ে পড়ে সে দুনিয়া থেকে যাবে। 2 নাম্বার, নেক আমল অবস্থায় সে দুনিয়া থেকে চলে যাবে। নেক আমল মানে কোরআন তেলাওয়াত অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে। এরকম মানুষ যায় কি যায় না? হজ করতে গিয়েছে, সিজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে। এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? তাহলে আমাদের দোয়া করা দরকার আছে কি না, যে আল্লাহ আমার যখন মৃত্যুটা যখন চলে আসবে তখন কোরআন তেলাওয়াত অবস্থায় অথবা সিজদারত অবস্থায় বলে আমাকে দুনিয়া থেকে ডাক দিও। সুবহানাল্লাহ। এই কামনাগুলো পাওয়ার কারণে কামল করা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে একটা ভালো আলামত। এই আলামত সবগুলো পেতে হবে, বিষয়টা এমন না। এই আলামতের মধ্যে কেউ যদি একটা পেয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে সে ভালো কিছু আশা করতে পারে। 3 নম্বরে তার কপাল ভেঙে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 980 নম্বর হাদিস, মুমিনের যখন চাঁদ কবজ করা হয় তখন তার কপাল থেকে ঘাম পড়ে। সুবহানাল্লাহ। আমরা ছবি দেখেছেন কিনা জানি না, যারা সামনাসামনি দেখেছেন তারা তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব যখন মারা গিয়েছে, ছবির মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন কপালের মধ্যে ঘেমেছিল, কপালটা ঘেমেছিল। তাহলে এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? এটা নিয়ে অনেকে আমার ব্যঙ্গ করেছে, এটা ঠিক না। তাহলে 3 নাম্বার কপাল ঘেমে যাবে। 4 নাম্বার জুমার দিন অথবা রাত্রে যদি কেউ মৃত্যুবরণ করে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহু আকবার। কেউ যদি জুম্মার দিনে যদি মৃত্যুবরণ করে, ইল্লা আইয়ামা ফিতনাতাল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। তাহলে সপ্তাহে কয়দিন আছে? 7 দিন। কয়দিন? আপনারা দোয়া করবেন আল্লাহ আমার মৃত্যু যেন জুমার দিন হয়। অন্য দিনে মৃত্যু হলে সেই কাফের বিষয়টা এরকম না, সে বক্তার বিষয়টা এরকম না, কিন্তু জুমার দিন কেউ যদি মৃত্যুবরণ করে একটা আলামত তার মৃত্যুটা ভালো হয়েছে। এই জন্য আল্লাহর কাছ থেকে কিছু ভালো আশা করতে সে পারে। এই দিকটা আমাদের দেখতে হবে। 5 নম্বরে শহীদের মৃত্যু। শহীদের মৃত্যু যদি কারো হয়ে যায় তাহলে তার চিন্তার কোনো কারণ নেই।
কেননা কিছুক্ষণ আগে আমি বললাম মৃত্যু 3 প্রকার। 1 প্রকার খারাপ মৃত্যু, 2 নাম্বার ভালো মৃত্যু, 3 নাম্বার শহীদ মৃত্যু, যেটা উত্তম মৃত্যু। এই শহীদ মৃত্যু সর্বপ্রথম নবীরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতো। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে পছন্দের মানুষ কারা? নবীরা। নবীরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা বেশি বেশি দোয়া করতো, আল্লাহ আমাকে শহীদের মর্তবা দান করিও, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দান করো। এই জন্য আমাদের জন্য উচিত আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দান করো, এই দোয়াটা বেশি বেশি করা দরকার। আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে শহীদ মর্তবা দান করিও, আমাকে শহীদ মৃত্যু দান করিও। যদি কোন যুদ্ধের ডাক যদি না আসে, আপনার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কবুল হওয়ার কারণে কাল কিয়ামতের দিন শহীদের মর্তবা আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু যে ব্যক্তি দিনের জন্য জিহাদ করতে করতে রক্ত ঝরিয়েছে, তার মতো মর্তবা না হলেও তার কাছাকাছি যাবে। যুদ্ধের মধ্যে তরবারি দিয়ে, যখন তরবারি বিপক্ষের সাথে যখন যুদ্ধ করা হয়, তখন কি সাহসকে কম প্রয়োজন না বেশি প্রয়োজন? তখন ভয় কম লাগে না বেশি লাগে? কষ্ট কম হয় না বেশি হয়? আর আমরা যদি শুধু দোয়া করি আল্লাহ আমাকে শহীদের মর্তবা দান করো, এটা কি কষ্ট বেশি হবে না কম হবে? সেই তুলনায় কম হবে না বেশি হবে? অনেক কম হবে না? আমরা এই দোয়াগুলো করতে চাই না। এই জন্য আজকের আলোচনা মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। আমরা সকলে এর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। আমাদের করণীয় মৃত্যু যারা হয়েছে তাদের তুমি কেমন আর বুঝবে না, কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি 3টা জিনিস সবসময় বেশি বেশি স্মরণ রাখবো। 1 নাম্বার নেক আমল বেশি বেশি করব, বড় আমল ছেড়ে দেব। 2 নাম্বার সদকায়ে জারিয়া করব। 3 নাম্বার আত্মীয় স্বজন পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য ইসলামি সওয়াব করব। অনেক সন্তান আছে এরকম নাফরমান যে কবরস্থানে পিতা মাতাকে রেখে আসছে, সে আর কবরস্থান কোনোদিন তার পিতা মাতার কবরটা জিয়ারত করে আসবে না। এরকম অনেক সন্তান আছে, কবরস্থানে গেলে দেখা যায় যে অনেক কবর অর্ধেক মাটি নেই, কবরের কোনো পয় পরিষ্কার নেই, তার আত্মীয় স্বজন পরিবার আছে না, কিন্তু তাদের উচিত ছিল যে খোঁজখবর, বিশেষ করে সন্তান সন্ততি পরিবার। এই জন্য আমরা কবর জিয়ারত করতে যাব। কিন্তু নাহি তুকু মান জিয়ারতের কবুরি, প্রথমে আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছিল? কিছু চিঠিং ছিল, কবরে গিয়ে সে শিরক করত, কবরে গিয়ে সিজদা করত, কবরের কাছে চাইতো। এই জন্য আল্লাহ রাসূল প্রাথমিক অবস্থায় কিন্তু নাহি তুকু মান জিয়ারতের কবুরি প্রথমে নিষেধ করেছেন। পরবর্তী আল্লাহ রাসূল বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো, তুযাক্কিরুল আখিরাহ, এই কবর জিয়ারত করার কারণে তোমাদেরকে তোমার আখিরাতের কথা মনে করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত করার কারণে আখিরাতকে মনে পড়ে। কবরে গেলে, কবরের সামনে গেলে আখিরাতকে কিছু করে মনে পড়ে কি পড়ে না? কবরে না যাওয়ার আগে তো আমরা চলাফেরা এমন ভাবে করি যে মৃত্যুবরণ করতে হবে, এটা আমাদের চলাফেরা দেখে বোঝার কোনো সুযোগ নাই। আর যদি কেউ মৃত্যুবরণ করে কবর স্থানে গেলে, আমাদের যদি কেউ আশপাশে কেউ যদি অহেতুক কথা বলে, তখন আমরা চুপ করতে বলি যে এরা কবরস্থান, মৃত্যুর কথা একটু মনে করে, এরকম বলি কি বলি না? কিন্তু এটা আগের থেকে কমে গিয়েছে। আগে একটু কবরস্থানে গেলে একটু ভয় থাকতো, চোখের পানি থাকতো, কিন্তু এখন কবরস্থানে গিয়ে ব্যবসার কথা জিজ্ঞাসা করে, কেমন আছো, ভালো আছো, সন্তান কি অবস্থা, বাড়ি ঘরের কি অবস্থা, কত টাকা ইনকাম করো, এগুলো কবরস্থানে যে আমরা আলাপ করি। এই কবরস্থানে কি এইগুলো চিন্তা ভাবনা নিয়ে যেতে হবে, না পরকালকে স্মরণ করার জন্য যেতে হবে? ওখানে গিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে তোমার চেয়ে জ্ঞানী গুণীজন, তোমার চেয়ে টাকা পয়সাওয়ালা, তোমার চেয়ে ধনত্ব ব্যক্তি এই কবরস্থানে শায়িত আছে, জানতো এখনো সুযোগ আছে, ভালো হয়ে যাও। এবং নিজের খবর নিজে জানা যায় কি যায় না?
আপনি কোন সময় গুনাহটা করেছেন কেউ না জানলে কে জানে? এই জন্য সবাই গুনাহগার, সর্ব অবস্থায় তওবা করে বদ আমল ছেড়ে দিয়ে নেক আমল বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। যাই কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।